এক, পিতা। মৃত ব্যক্তির ত্যায্য সম্পত্তি পিতা 3 অবস্থায় পেয়ে থাকেন, যথা: ক, মৃত ব্যক্তির সন্তান বেঁচে থাকলে পিতা 1/6 অংশ পাবে। খ, মৃত ব্যক্তির পুত্র না থাকিয়া শুধুমাত্র কন্যা থাকলে সেই পিতা মূল উত্তরাধিকারী হিসেবে নেওয়ার পর অবশিষ্ট সম্পদ ওয়ারিশগণের মধ্যে বন্টন হওয়ার পর যাহা বাকি থাকবে তাহা আসাবা হিসেবে পিতাই পাবে। গ, যদি মৃত ব্যক্তির কোনো সন্তান না থাকে তবে ওয়ারিশগণকে দেওয়ার অবশিষ্ট সম্পত্তি পিতাই পাবে। 2, দাদা। দাদার অবস্থা পিতার ন্যায়, তবে পিতা বাঁচিয়া থাকলে দাদা বঞ্চিত হবেন। 3, স্বামী। মৃত ব্যক্তির ত্যায্য সম্পত্তি স্বামী 2 অবস্থায় পেয়ে থাকেন, যেমন: ক, মৃত ব্যক্তির সন্তান বর্তমান থাকলে স্বামী অংশ পাবে 1/4। খ, মৃত ব্যক্তির সন্তান না থাকলে স্বামী অংশ পাবে 1/2। 4, বৈপিত্রীয় ভাই। মৃত ব্যক্তির বৈপিত্রীয় ভাই 3 অবস্থায় সম্পদ পেয়ে থাকেন, যেমন: 1, মৃত ব্যক্তির একজন বৈপিত্রীয় ভাই থাকলে সে 1/6 অংশ পাবে। খ, মৃত ব্যক্তির 2 ততোধিক বৈপিত্রীয় ভাই থাকলে সকলে মিলে 1/3 অংশ পাবে। গ, যদি মৃত ব্যক্তির ছেলে, নাতি, পিতা, দাদা বর্তমানে থাকলে তাহলে বৈপিত্রীয় ভাইগণ